আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোটদের ছবি আঁকা শেখাতে আমার অনেক ভালো লাগে। আপনার বাসায় যদি ছোট্ট সোনামণিরা থেকে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাদেরকে ড্রয়িং শেখানোর জন্য। আমি সর্বদা ভিডিওর মাঝে কৌশলে আঁকানোর চেষ্টা করি যাতে করে তারা শিখতে পারে এবং নিজেরাই আঁকতে পারে। ছোটদের বেশি বেশি ঘর বাড়ির দৃশ্য আঁকানো শেখান তারা, তাহলে সহজ কৌশলে শিখতে পারবে। দেখুন, এক স্কেল পরিমাণ উপরে একটা আমরা দাগ দিব, এই দাগটা একটু গাঢ় করে দিব। এরপর কি করব, দেখুন স্কেল দিয়ে সোজা দুইটা দাগ টানবো। দেখুন স্কেল দিয়ে কতটুকু টানছি আমরা, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার একটা দাগ টানলাম। এ পাশেও আরেকটা দাগ টানবো আমরা। এরপর আইডিয়াতে এর মাঝে একটা ফোঁটা দিব এবং এর উপরে একটা দিব। আইডিয়াতে কিন্তু দিলাম, দেখুন এভাবে করে আমরা ঘরের ছাদ আঁকবো। এখানে একটা দাগ দিলাম এভাবে, এখান থেকে এখানে একটা দাগ দিলাম। এটা কিন্তু আইডিয়াতে আমরা করলাম এর মাঝেটা। এইভাবে ডাবল করব, আবার এখান থেকে স্কেলই ধরলাম, স্কেল দিয়েই আমরা ডাবল করব। ডাবল করার পর এখান থেকে এই দাগটা সোজা করে এটার সাথে মিলে দিব, আবার এটার সাথে এটা মিলে দিব। প্রথমে আমরা ঘর আঁকবো। ঘর আঁকলে দৃশ্য আঁকাটা অনেক সহজ হবে। এভাবে একটা দাগ এই পাশে দিয়ে দরজা আঁকলাম। দরজার উপরের মাথাটার সাথে লেগে দিয়ে দেখুন স্কেলটা এখানে আমরা রেখেছি। এরপর এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, আবার নিচে নিয়ে এসে সোজা করে ধরে এখানে একটা দাগ, এখানে একটা দাগ। দরজার পাশে দুইটা জানালা, দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ঘরে। এই তো সহজ কৌশলে আমরা ঘর আঁকছি, দরজা জানালা আঁকছি। এই তো আঁকলাম, এর মাঝে একটা করে দাগ দিলাম। এখন দেখুন ঘরের মাঝে যদি এই উপর দিকে এখানে যদি একটু গোল করা যায় তাহলে আরো সুন্দর দেয়। এর মাঝে একটা দাগ সোজা, এই তো এভাবে। এবার স্কেল দিয়ে দেখুন এখানে একটা সোজা দাগ, এখানে আরেকটা সোজা দাগ। এরপর ডাবল করে দিয়ে এটার সাথে এটা লেগে দিব। এদিক দিয়ে ঘরের মধ্যে যেই রান্না হচ্ছে সেই ধোঁয়াগুলো উড়ে যাবে। এখন আমরা এই পাশে একটা গাছ আঁকবো। গাছটা সহজ কৌশলে আঁকার চেষ্টা করব যাতে করে সবাই আঁকতে পারে। এইভাবে উপরে একটা দাগ দিব তুলে, আবার এখান থেকে আরেকটা দাগ দিব তুলে। এরপর এখান থেকে এইভাবে দেখুন একটা, দুইটা, এইভাবে 3টা দাগ দিয়ে লেগে দিব। এটা ঘুরে ঘুরে এইভাবে করে উপরে যাবে, ধোয়ার সাথে যেন না লাগে। এই তো সুন্দর একটা গাছ আঁকলাম আমরা। এবার এখান থেকে ঝাউ জঙ্গলের মতো গাছ আঁকবো, আবার এখান থেকেও একটু গাছপালা এখানে লেগে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা আছে, দরজার সাথে করে নিচের দিকে একটা দাগ নিয়ে আসবো, এখান থেকে আরেকটা দাগ নিয়ে আসবো, তাহলে সুন্দর একটা রাস্তা হয়ে গেল। এখান থেকেও আমরা এখন উপরের দিকে তুলে দিলাম, আবার এখান থেকে এইভাবে এখানে একটা ফুলের গাছ আঁকবো। আগে ফুল আঁকবো আমরা, দুইটা গোল দিলেই এইভাবে ঘুরে ঘুরে এটার সাথে লেগে দিব, তাহলে একটা ফুল হলো। একই রকম করেও করে এই পাশে আমরা আরেকটা ফুল আঁকলাম, এভাবে করে এটার সাথে লেগে দিলাম, এভাবে করে এটার সাথে লেগে দিলাম, তাহলে দুইটা সুন্দর ফুল হলো। এটা আরো সুন্দর লাগছে দেখতে। এখন আমরা দেখুন আকাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আকাশে যদি আমরা সাদা মেঘ এবং রংধনু সূর্য এগুলো আঁকতে পারি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এটা সহজ কৌশলে আপনাদেরকে এঁকে দেখাবো। এই তো দেখুন আগে আমরা প্রথমে সাদা মেঘের খণ্ড আঁকলাম, এভাবে কিন্তু আমরা গাছ এঁকেছিলাম এখানে। এবার এখানে আবার একটা সাদা মেঘের খণ্ড আঁকবো, দুই পাশে আঁকলাম। এরপর এখান থেকে ভাঁজ করে বা গোল করে এটার সাথে লেগে দিলাম, এই তো এটার সাথে লেগে দিলাম। এর মাঝে দেখুন কয়েকটা দাগ দিলেই
রংধনুর শেপটা হয়ে যাবে। এটা কিন্তু আঁকার একটা সহজ কৌশল। কয়েকটা দিলেই হবে, 7টাই দিতে হবে এমনটা না, কারণ 7টা রং চোখে দেখা যায় না। রংধনুর উপরে আমরা একটা সূর্য আঁকার চেষ্টা করব। এইভাবে অর্ধগোল করে এই তো একটা করে রশ্মি দিব, এইভাবে রশ্মি আঁকবো। তো বন্ধুরা, এই দৃশ্যটা এখন রং করার পর দেখতে এরকম লাগবে। সহজ কৌশলে শেখানোর পর দৃশ্যটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিখতে পারলেন কিনা এটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।